এই যে এখানে আম আছে, তা আমগুলো ডাইলা নিলাম আর এখন বাকি সব কাজকাম করে নিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। তো আজকে সব বাসা বাড়ি গুছাবো, মুছবো। তো আর 3-4 দিন পরে ঈদ, তো এই জন্যে সব কিছু পরিষ্কার করে নেই। আর আমরা ঈদের দিন গ্রামের বাড়ি যাব, সেই জন্য আজকে সব কিছু কইরা নিই, যেহেতু বাসা ফাঁকা থাকবে, তাই সব কিছু মোছামুছি করে হেপার যাব, বাসা বাড়ি পরিষ্কার করে রেখে। তো এইখানে কি করি, তো দেখতে থাকুন ভিডিওটা। যদি আপনাদের ভিডিওটা একটু ভালো লাগে বা আপনারা দেখেন, তো একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথে থাকবেন। আর যদি আপনাদের ভিডিওটা একটু ভালো লাগে, আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবেন, অলটা ক্লিক করে দিবেন। এই আর কি আপনাদের কাছে আমার বলা। তো দেখতে থাকেন ভিডিওটা কি করি, কাজকাম সারি। এই যে এখন শোকেসটা মুছে নিয়েছি। সম্পূর্ণ কথা আজকে, মোট কথা আজকে ঘরে যত কাজকাম আছে সবে আজকে মোছামুছি করব। তো এই রুমের ডাইনিংয়েরটা করে নিই, তারপরে রুম 2 রুমেরটা করব। তো এই মোছামুছি সারার আগে একটু বাইরে গেছিলাম, বাইরে কাজকাম সেরে আসলাম। সংসারে অনেক কাজকামই থাকে, টুকিটাকি প্রতিদিনের রুটিন যেটা, সেটা পরিষ্কার আসলে প্রতিদিনই করতে হয়। যারা মোছা, এটা মহিলাদের সব প্রতিদিনই করতে হয়। তো না হলে তো প্রতিদিনই ঢাকা শহরে ধুলাবালিতে ভরে যায়। তাই এটা প্রতিদিনের ডেইলি রুটিন, আমাদের সবে প্রতিদিনই করতে হয় আর কি। আর এইখানে মেয়ের একটু অসুস্থ কারণে কতগুলো ওষুধ মনে না থাকার, মনে থাকবে না, তাই মনে থাকে ওকে খাওয়াইতে পারি নিয়ম মতো। আজকে এই পাশে বেসিংটাও নোংরা হয়ে আছে, বেসিংটাও একটু পরিষ্কার করতে হবে। তো বেসিংটাও পরিষ্কার করব। এখন মেয়ের রুমটাও একটু মোছামুছি করে নিই। ধুলা যেহেতু আছে, তো সব জায়গায় একটু মোছা দিয়ে নিই। তো এই কাজকাম সেরে তারপরে যাব এলো রান্না করতে। আসলে আমার এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে আমি এই কাজকামটা করতেছি, ক্যামেরা ধরার মতো লোক ছিল না। তো এই কারণে হয়তো একটু কাঁপাকাঁপি করতেছে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। যে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন আমি এই যে পাশে কিছু কাপড় ভিজাইছিলাম বাথরুমে, সেগুলো ধুবো। আর এই যে আমি দেখেন বারান্দায় গাছ ছিল, সেটাই না ঘরে রাখছি। আর আমার রুমটা আমি এখন পরিষ্কার করে নিব। তো এই যে আমার রুমটা আমি এখানে আমার মেশিনটাও আমি পরিষ্কার করে নিছি। মোট কথা আজকে ঘর দুয়ার মানে পুরা ঝকঝকা করে ফেলবো। তো আমি এখন রান্নাঘরে চলে আসলাম, দেখি রান্না বসাবো। এদিকে শাক ধুয়ে রাখছিলাম, পুঁই শাক ভাজি করব, আর হলো মাছ ভুনা করব। তো এখানে ডাঁটিগুলো আমি আগে দিয়ে দিলাম, যেহেতু শাকটা পরে দিছি, ডাঁটিগুলো তো সেদ্ধ হইতে সময় লাগে, তাই এই পাশে শাকটা বসাই দিলাম। আর এই পাশে মাছ ভাজি করে নিতেছি। 2 চুলায় 2টা রান্নাকে বসাই দিতে, আগে ভাত হয়ে গেছে। এই যে রসুন, কাঁচামরিচ আর এই যে পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। এই ডাঁটিটা একটু সেদ্ধ হয়ে গেছে, এখন আমি শাক দিয়ে দিব।
এদিকে আমার মাছও ভাজা হয়ে গেছে, এটা আমি তুইলা নিই। হয়তো আমার কথা আসলে গুলাই আসে, মানে নতুন ভিডিও করতেছি, সেই কারণে আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। আমার কথায় কেউ কিছু মনে করবেন না। এই কথাগুলাই আসে আসলে, এইটা আসলে ঠিক হয়ে যাবে আর কি। তো এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর আমি একটু পানি দিয়ে নিলাম। এখন এই যে ফ্রিজে রাখছিলাম, ডিপ ফ্রিজে আদা রসুন বাটা শক্ত হয়ে গেছে, তো আমি এটা এই যে একটু গলছে, তো পুরাটা গলে নাই, তাই আমি এইভাবে দিলাম। মানে ওইটা গলে গেছে তাই ওইভাবে দিলাম, চামচ দেওয়া নেওয়া যাইতেছিল না। তো আমার এই যে এটা ভালো করে কষানোর পরে আমি এখন এই যে হলুদ মরিচ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো সব দিয়ে দিব, যেহেতু মাছ ভুনা করবো। একে একে সবে দিয়ে নিলাম। তো এটা ভালো করে এখন আমি কষাই নিব। আমার কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। আমার এটা ভালো করে বলক এসে গেছে, আমি মাছগুলো দিয়ে দিছি। আর এই পাশে আমার শাকটা হইতেছে। তো শর্টকাটে রান্না আর কি। তো আমি এই পাশে কড়াই বসাই দিলাম, এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিব, তেল দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে দিব। তো এটা তারপরে মরিচটা ভাজার পরে ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো এটা আমার ভাজা হয়ে গেছে দেখেন। তারপরে আমি যে সেদ্ধ করে শাকটা রাখছিলাম সেটা আমি এনে দিয়ে দিলাম। তো আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।